এই হচ্ছে আমাদের চাইনিজ ম্যান, দেখেন সে চাইনিজ, একদম চাইনিজ। আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি লাউয়ের পাতা। এই লাউ পাতা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, খুবই সুস্বাদু, মজা, পুষ্টিকর। মাত্র আসলাম পাকঘরে, এসে দেখলাম কি লাউ পাতা। লাউ পাতার একটা রেসিপি হয়ে যাবে, সেটা আমার আইডিয়া চালু হয়ে যাক, দেখে কি হয়। এখন আমার বউ বাচ্চা বেজে আছে, আমি আছি আপনাদের সাথে, এবং ভাই ফ্রি হয়ে গেলে আমার সঙ্গে রান্নাতে হেল্প করবে। তাহলে চলেন দেখি কি কি আইটেম আছে। ওই যে লাউ পাতা, এখন দেখা যাক লাউ পাতাকে কিভাবে কি করা যায়। কই গো আইবা, একটু সাহায্য করো আমারে। লাউ পাতা কাটা হয়ে গেছে, সেটা আমিও সাহায্য করছি, আমি কাটছি। আর ওইগুলো আগের কাটা ছিল, পেঁয়াজ, টমেটো, মরিচ, রসুন, আস্ত জিরা, এবং ওইটা হচ্ছে গোয়ামরিচ, পর্যাপ্ত পরিমাণ লবণ। তাহলে চলেন এখন রান্নার প্রসেসিংটা চালু হয়ে যাবে। কিন্তু দুঃখের কথা কি কমু, এত কষ্ট করছি, এখন আমার সামনে আসে না, নিয়ে বিজি আছে। ওইটা কি চলে বলেন? কখনো চলে না। কি আর কোন, বেচারা ফেসে গেছি। আব্বু কেমন আছো? তোমার আম্মুকে বলে দাও রান্না করার জন্য, আমার সঙ্গে সাহায্য করার জন্য, তাই না? পাপা 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 পাপা। এই খড়াই বসাইয়া দিছি এখন পাক করার জন্য। কই গো আইবা নাকি রাগ কইরা আগুন লাগাইয়া দি মুলঙ্গিরা চলে। এই তেল দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো, এবং পরিমাণের একটু বেশিও দেব, সমস্যা না। এই চলক যাই, অনেক কষ্টের পর, অনেক সাধনার পর আমার বউ আসছে। ঢেলে দাও গো, এখন সবগুলো একসঙ্গে ঢেলে দাও। ডালো, সামনে নিয়ে আসো, ঢেলে দাও, ঢেলে দাও। এই তো এখন নেড়ে দাও, এখন নাড়ো নাড়ো নাড়ো। বাহ বাবা, এই তো শিখে গেছো তুমি, বাহ। এই রান্না চালু হয়ে গেছে এখন। অনেক কষ্টের পর, আমার কষ্ট দেখে আমার ওয়াইফ আসছে, এখন রান্না চলতেছে, এটাই তো খুশির ব্যাপার, তাই না? ঢেলে দাও, ঢেলে দাও, ঢেলে দাও, জান। এই তো দাও, নেড়ে দাও, এখন নেড়ে দাও ধীরে ধীরে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং সেটা দিয়ে পেঁয়াজটাকে নিয়ে নেব। তারপরে আমি এক একটা কী কী দেবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। সুখী পরিবারের ছোট্ট পরিবারের ছোট্ট রান্না ওইটা। প্রচুর রান্না করতেছে, তাই মেয়ের মা গেছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ লবণটা দিয়ে দিলাম, কারণ এটা শাক পাতা, বেশি লবণ লাগবে না। এই পেঁয়াজ চলতেছে, পেঁয়াজটা হয়ে যাক। রসুনটা খুবই বেশি ব্রাউন করে নিয়েছি, মরিচটাও কালো করে নিয়েছি, একদম ভেজে লাল হয়ে গেছে, লাল টকটকা, কোনোটা কালো হয়েছে। আর এটা তো লাউ পাতা, লাউ পাতার শাকটা আসলে খুবই মজাদার, তাই ওইটাতে আর কোনো মশলা ইউজ করবো না। আমি যেটা যেটা দিয়েছি সেটাই হচ্ছে এগুলা, আর কিছু না, আর কোনো কিছু দেবো না আমি, হলুদ বাকর কোনো কিছু দেবো না। তো ওয়াইফ তো এখন দূরে আছে, আমি আর কি করব, কিছু করার নাই, আমি এখন ঢেলে দেব টমেটোগুলা ওইটাতে। এই ঢেলে দিয়েছি আমি। এখন ভালোভাবে টমেটোটা আমি পাকিয়ে নেব পেঁয়াজের সঙ্গে, তারপরে আমি লাউ পাতাটা দিয়ে দেবো। এই আমি দিয়ে দিলাম, 5 মিনিট পর আসতেছি। এই হচ্ছে সেই কেটে রাখা লাউ পাতা। তো ওয়াইফকে ডাকবো, সে এসে ঢেলে দেবে ওই লাউ পাতাটা খড়াইয়ে। বাচ্চার মা বেজিয়ে আছে, সেজন্য আমি এখন এই মশলাগুলো কষে গেছে, তাহলে আমি লাউ পাতাটা আমি
ঢেলে দেবো আমি নিজ হাতেই, কিছু করার নেই, কারণ আমাকে এখন ঢেলে দিতে হবে। আমি সম্পূর্ণ লাউ পাতা দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি ফাঁকিয়ে নিচ্ছি। তো সাথে থাকেন, দেখেন আমি কিভাবে লাউ শাকটা আমি রান্না করলাম। অনেক পুষ্টিদায়ক একটি শাক সেটা। এখন আমি ওইটাকে ধীরে ধীরে উল্টিয়ে দেব। এই দেখেন অনেকগুলো পানি বাইর হইতেছে, লাউ পাতা থেকে এইভাবে পানি বাইর হয়। তো এই পানিটা আমি শুকিয়ে নেব এখন, আর লবণটা চেক করে নেব, যদি কম হয় তাহলে একটু দিয়ে দেবো আমি। ভিউয়ার্স, আমি লবণটা চেক করেছিলাম, সেটা পারফেক্ট হয়েছে, কমও না বেশও না, তো আমার দেওয়া লাগবে না। যদি আপনারা এইভাবে কখনো কোনো রেসিপি বানান তাহলে লবণটা চেক করে নেবেন, কারণ পানি বের হবে, সেটা থেকে লবণ কমতি পড়তে পারে, সেজন্য পানি বের হওয়ার পরে লবণটা চেক করে নেবেন। তো এখানে অনেক ভালোভাবেই টেস্টি হয়েছে, লবণ দেওয়া লাগবে না। কই গো, আইবা না আইবা না? মাথার গাম পায়ে ফেলে দেখেন গেমে গেছি, কি কষ্ট করে রান্না করতেছি, সে শুধু মেয়েকে নিয়ে বসে আছে। আহারে কষ্ট, এত কষ্ট যে রান্না করা কেউ জানে না। তবে হ্যাঁ, আমি সুখী আছি আলহামদুলিল্লাহ। আমার রান্না শেষের দিকে দেখেন আমি কখনো ডাকনা দিইনি, এই পর্যন্ত ডাকনা দিয়ে ডাকিনি। পাতার কালারটা আমি সেম ডাকতে চাইতেছি, সেজন্য আমি ডাকতেছি না পাতিলাটা। এই যে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে, বাহ মাশাআল্লাহ, সে ঘুমাচ্ছে এখন। এই জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্না করতে পারিনি। আইরে কষ্ট কি আর কমু। এই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটু খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে ওইটা। দেখেন কেমন হয়েছে, দেখতে অনেক সুস্বাদু, টেস্টি এবং ভিটামিন। দেখেন ডাটাগুলোই পুরা বাঁকে না, এইভাবেই আছে, ছাপিয়ে ছাপিয়ে খাওয়া যাবে। কেমন হইলো আশা করি জানাবেন আমাদের রেসিপিটি। আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন একটু আমি খেয়ে দেখাই কেমন হয়েছে। খুব গরম। খুবই টেস্টি হয়েছে, সুস্বাদু, ভিটামিন। ট্রাই করে দেখতে পারেন আপনারাও। আব্বু যাবো এক জায়গা না মা, তোমার রাইকা। কাঁদে না, বাইরে যেতে হচ্ছে জরুরি কাজে, তাই মেয়েকে রেখে যেতে হচ্ছে। মেয়ে কান্না করতেছে, আসবো। ভালো থাকেন সবাই, সবার সুন্দর জীবন কামনা করলাম। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।